আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি করব সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা থেকে অধ্যায় 4-এর অস্তিত্ববাদ জ্যাপল সার্ত্রে থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা মাস্টার্স ফাইনাল প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। জ্যাপল সার্ত্রে কোন ভাবধারার অনুসারী ছিলেন? জ্যাপল সার্ত্রে অস্তিত্ববাদ ভাবধারার অনুসারী ছিলেন। সার্ত্র নোবেল পান কত সালে? জ্যাপল সার্ত্রে নোবেল পায় হচ্ছে 1965 সালে নোবেল পায়। সার্ত্র কী জন্য নোবেল পান? জ্যাপল সার্ত্রে নোবেল পান হচ্ছে সাহিত্যিক গুণাবলীর জন্য। জ্যাপল সার্ত্রের বিখ্যাত গ্রন্থ হচ্ছে বিং অ্যান্ড নাথিংনেস। জ্যাপল সার্ত্রের বিখ্যাত গ্রন্থ বিং অ্যান্ড নাথিংনেস। এক্সিস্টেন্স প্রিসিডস ইসেন্স উক্তিটি করেছেন পল সার্ত্রে। অস্তিত্বের মধ্যে আছে অন্তবিরোধ উক্তিটি করেছেন পল সার্ত্রে। অস্তিত্ববাদের প্রথম প্রবক্তা হচ্ছে জ্যাপল সার্ত্রে। স্কিটস ফর এ থিওরি অব দ্য ইমোশন এর রচয়িতা জ্যাপল সার্ত্রে। দি রোডস টু ফ্রিডম উপন্যাসটি রচয়িতা জ্যাপল সার্ত্রে। কোন ফরাসি দার্শনিক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন? জ্যাপল সার্ত্রে। জ্যাপল সার্ত্রে নোবেল পায় 1965 সালে, এটি তিনি প্রত্যাখ্যান করেন। অধিবিদ্যার প্রধান কাজ হচ্ছে বিং, রিয়ালিটি, অ্যাবসলিউট, আইডিয়া প্রভৃতির বিমূর্ত পরম সত্তার সন্ধান করা অধিবিদ্যার প্রধান কাজ। বিং এর গুরুত্ব সবচেয়ে বেশি কে দিয়েছেন? কিয়েরকেগার্ডের দর্শনে। অভিজ্ঞতাবাদের উদ্ভাবককে? ফ্রান্সিস বেকন, টমাস হবস, জন লক, জর্জ বাকলে। কত শতাব্দীতে দার্শনিক মতবাদের জন্ম হয়? বিংশ শতাব্দীতে দার্শনিক মতবাদের জন্ম হয়। কোন কোন দেশে দার্শনিক মতবাদের জন্ম হয়? ইংল্যান্ড এবং আমেরিকায়। বৌদ্ধিকতার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যুক্তিবিদ্যা। বৌদ্ধিকতার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যুক্তিবিদ্যা। রাসেল, মুর, ডিউঙ্গ কার ভাবধারার প্রভাবিত হয়েছিলেন? হেগেলের। অস্তিত্ব সত্তার অগ্রগামী কথাটি কার যুক্তিপূর্ণ? জ্যাপল সার্ত্রের। মানুষের জন্মই ভালো খ্রিস্টান হওয়ার জন্য কে বলেছেন? কিয়েরকেগার্ড। মানুষের জন্মই ভালো খ্রিস্টান হওয়ার জন্য এই কথাটি বলেছেন কিয়েরকেগার্ড। সার্ত্র দর্শন বিশ্লেষণে কতটি সার্বিক সত্তার কথা বলেছেন? 4টি। জ্যাপল সার্ত্রে দর্শন বিশ্লেষণে 4টি সার্বিক সত্তার কথা বলেছেন। সার্ত্রের 4টি সার্বিক সত্তার মধ্যে গুরুত্বপূর্ণ সত্তা হচ্ছে মানুষের স্বাধীনতা। স্বাধীনতায় কোন দুটো ধারা অবিচ্ছেদ্যভাবে জড়িত? অস্তিত্ব এবং আত্মিকতা। অস্তিত্ববাদী দর্শনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে অস্তিত্ব, আত্মিকতা ও স্বাধীনতা। অস্তিত্ববাদের আলোচ্য বিষয় মানুষের বাস্তব অস্তিত্ব। অস্তিত্বকে বোঝার উপায় হচ্ছে আত্মিকতা। আত্মিকতাকে পরিচালনা করে স্বাধীনতা। অস্তিত্ববাদের প্রধান উদ্দেশ্য স্বাধীনতা। অস্তিত্ববাদের প্রথম প্রবক্তা হচ্ছে জ্যাপল সার্ত্রে। অস্তিত্ববাদীদের কাছে গুরুত্বপূর্ণ বাস্তব সমস্যা হচ্ছে স্বাধীনতা। অস্তিত্বের স্তর হচ্ছে 3টি। কিয়েরকেগার্ড ও সার্ত্রের মধ্যে কী জন্য মতনৈক্য হয়? স্বাধীনতার জন্য। সর্বপ্রথম কে স্বাধীনতা শব্দের অস্তিত্ববাদী অর্থ বহন করে? কিয়েরকেগার্ড। দার্শনিকরা স্বাধীনতা শব্দের কয়টি অর্থের কথা বলে? 2টি। স্বাধীনতা সম্পর্কে কিয়েরকেগার্ড এর ধারণা হচ্ছে ধর্মীয় নিয়ন্ত্রণবাদী। স্বাধীনতা সম্পর্কে সার্ত্রের ধারণা হচ্ছে অধর্মীয় বা ধর্মবিরোধী। একমাত্র স্বাধীনতার উৎসকে ঈশ্বর। সার্ত্রে অস্তিত্ববাদ ও মানবতাবাদের সম্পর্ক কোথায় বক্তব্য দিয়েছিল হচ্ছে প্যারিসে বক্তব্য দিয়েছিল। সার্ত্র অস্তিত্ববাদ ও মানবতাবাদের সম্পর্কে বক্তব্য দিয়েছিল প্যারিসে। সার্ত্র অস্তিত্ববাদ ও মানবতাবাদের বক্তৃতা দিয়েছিলেন কত সালে? প্যারিসে 1947 সালে বক্তৃতা দেন। সার্ত্র দার্শনিক হলে ও তার আর কোন দিকে খ্যাতি রয়েছে? তিনি দার্শনিক এবং আর কোন দিকে খ্যাতি রয়েছে? তিনি সাহিত্যের ক্ষেত্রেও তার অবদান আছে। তিনি সাহিত্য নোবেল পুরস্কার পায় 1965 সালে। সার্ত্রে সাহিত্যের কোন দিকে ছুঁয়ে গেছেন? উপন্যাস এবং নাটক লিখেছেন। জ্যাপল সার্ত্রে কয়টি অভিন্ন রূপে বিদ্যমান? 2টি। সাম্প্রতিককালে বলিষ্ঠতা ও জনপ্রিয়তা অর্জনের অবদান কার বেশি? জ্যাপল সার্ত্রের। বার্ট্রান্ড রাসেলের জন্ম 1872 সালে। বার্ট্রান্ড রাসেলের মৃত্যু 1970। বার্ট্রান্ড রাসেল 1872-এ তিনি জন্মগ্রহণ করেন এবং 1970-এ তিনি মৃত্যুবরণ করেন। বার্ট্রান্ড রাসেলের মৃত্যুর পর জনপ্রিয় হয় কে? জ্যাপল সার্ত্র।
জ্যাপল সার্ত্র কত সালে জন্মগ্রহণ করেন? জ্যাপল সার্ত্র জন্মগ্রহণ করেন 1905 সালে 21 জুন। আর বার্ট্রান্ড রাসেলের জন্ম 1872। জ্যাপল সার্ত্র কোথায় জন্মগ্রহণ করেন? প্যারিসে। জ্যাপল সার্ত্র মৃত্যুবরণ করেন 1980 সালে 15 এপ্রিলে। 1905-এ জন্ম এবং 1980-তে মৃত্যুবরণ করেন। সার্ত্রের পিতা পেশায় ছিলেন নৌবাহিনীর একজন অফিসার। জ্যাপল সার্ত্রের বাবা মৃত্যুবরণ করে 1907 সালে, আর জ্যাপল সার্ত্রের জন্মগ্রহণ করে 1905-এ, অর্থাৎ জন্মের 2 বছর পর। সার্ত্রের মায়ের নাম অ্যান মেরি শোয়াইটজার। সার্ত্রের মা দ্বিতীয় বিয়ে করেন কবে? 1916 সালে। সার্ত্রের জীবনকালে প্রথম 10 বছর কাটে কোথায়? মাতা সহ মশিরে শাল শোয়াইটজারের তত্ত্বাবধানে। সার্ত্র ছোটবেলা থেকে কিভাবে বেড়ে ওঠে? স্বাধীনভাবে বেড়ে ওঠে। সার্ত্র ইকোলে নর্মাল সুপেরিয়ার ভর্তি হয় কবে? 1925 সালে। জ্যাপল সার্ত্রে ইকোলে নর্মাল সুপেরিয়ার ভর্তি হয় 1925 সালে। তিনি প্রথমে কোন চিন্তাধারায় প্রভাবিত হন? মার্ক্সীয়। সার্ত্র কোথায় চাকরি করতেন? সেনাবাহিনীর আবহাওয়া বোর্ডে। সার্ত্র সেনাবাহিনীর আবহাওয়া বোর্ডে কত বছর চাকরি করেন? 1929 থেকে 31 সাল পর্যন্ত, অর্থাৎ 2 বছর। সার্ত্রে কোথায় অবস্থানকালে হেগেলের বই পড়েন? বার্লিনে। সার্ত্রের প্রথম দার্শনিক বইয়ের নাম ইমাজিনেশন বইটি কবে প্রকাশিত হয়? 1936 সালে। কোন গ্রন্থগুলো লিখে সার্ত্রে দর্শনের শ্রেষ্ঠ সারিতে অবস্থান করেন? স্কেচ ফর দি থিওরি অফ ইমোশন অ্যান্ড দ্য সাইকোলজি অফ ইমাজিনেশন। এই বই দুটো প্রকাশিত হয়, একটি 39 এবং 40 সালে। সার্ত্রের উপন্যাসের নাম নসিয়া। সার্ত্রের নাটকের নাম দ্য ফ্লাইজ। নসিয়া উপন্যাস প্রকাশিত হয় 1938 সালে। নসিয়া উপন্যাসের নায়ক হচ্ছে সার্ত্র নিজেই। নসিয়া কি? নসিয়া হচ্ছে একটি উপন্যাস। সার্ত্রের সামাজিক ও রাজনৈতিক রচনা হচ্ছে সিচুয়েশন। সার্ত্রের আত্মজীবনীমূলক গ্রন্থ ওয়ার্ডস। সার্ত্রের সমালোচনামূলক গ্রন্থ হচ্ছে বোদলেয়ার এবং সাজেনে অ্যাক্টর অ্যান্ড মার্টার। তার রাজনীতিমূলক গ্রন্থ কী? নো এক্সিট, ডার্টি হ্যান্ডস, ব্লুজার ইউন্স ইত্যাদি। সার্ত্র নোবেল পুরস্কার পায় 1965 সালে। সার্ত্র কী জন্য নোবেল পুরস্কার পায়? সাহিত্যিক গুণাবলীর জন্য। সার্ত্রের স্ত্রীর নাম বুভেয়ের জীবনাবসান হয় কবে? 1986 সালে। জার্মানের দর্শনের জগতে প্রবল আলোড়ন সৃষ্টি করে কোন গ্রন্থ? বিং অ্যান্ড টাইম। প্লেটো কতটি জগতের কথা বলেছেন? 2টি। প্লেটোর জগৎ কী? বস্তু জগৎ এবং ভাব জগৎ। আমি বিদ্রোহী বলেই আমি অস্তিত্বশীল কোন গ্রন্থের উক্তি? দি রিবেল গ্রন্থের। দি রিবেল প্রকাশিত হয় 1951 সালে। সব দার্শনিকদের পরোক্ষভাবে কোন গুণ থাকে? সাহিত্যিক গুণ থাকে। কাম্যুর বিখ্যাত গ্রন্থ কি? দি প্লাগ প্রকাশিত হয় 1947 সালে। জ্যাপল সার্ত্রের বিখ্যাত গ্রন্থ বিং নাথিংনেস। আত্মকেন্দ্রিক শব্দটিকে কতটি অর্থে দেখা যায়? 2টি অর্থে। আত্মকেন্দ্রিকতা বিচার করা হয় কিভাবে? ব্যক্তিসত্তার স্বাধীনতায়। বার্ট্রান্ড রাসেলের স্বাধীনতা চেতনা বোধ হচ্ছে গণতান্ত্রিক। অস্তিত্ববাদী দার্শনিক মার্সেলের দর্শন তত্ত্ব কি? মেটাফিজিক্যাল জার্মান। মেটাফিজিক্যাল প্রকাশিত হয় 1947 সালে। সার্ত্র কত সালে রাশিয়া ভ্রমণ করে? 1954 সালে। দর্শন কোষ গ্রন্থের লেখক সর্দার ফজলুল করিম। দর্শন কোষ এটি লিখেছে সর্দার ফজলুল করিম। নিত্য অনিত্য অস্তিত্বের মধ্যে যথার্থ সম্পর্ক নির্ধারণের চেষ্টা করেছেন কোন দার্শনিক? কান্ট, হেগেল, প্লেটো, মার্কস। প্লেটো কোন যুগের দার্শনিক? তিনি প্রাচীন যুগের দার্শনিক। সর্বপ্রথম ভাববাদের পরিপূর্ণ রূপ প্রদান করেন কে? প্লেটো। কার দর্শনে ভাববাদ পরিণত লাভ করে? হেগেল। দেহাতিরিক্ত আত্মার অস্তিত্ব স্বীকার করে না কারা? অস্তিত্ববাদী দার্শনিকগণ। ভারতীয় দার্শনিকগণ কোন ধরনের আত্মজ্ঞানের কথা উল্লেখ করেছেন? দেহাতিরিক্ত আত্মার। ভাববাদীদের মতে বিশ্বের মূল তত্ত্ব কি? অমূর্ত ভাব বা সার্বিক ধারণা। আধুনিক যুগে অস্তিত্ববাদের প্রথম প্রবক্তা সোরেন কিয়েরকেগার্ড। কিয়েরকেগার্ড কোন দেশের অধিবাসী? ডেনমার্কের। সোরেন কিয়েরকেগার্ড কত সালে জন্মগ্রহণ করে? 1813 সালে। সোরেন কিয়েরকেগার্ড কত সালে মারা যান? 1855 সালে তিনি মারা যান। সোরেন কিয়েরকেগার্ড কোন ধরনের চিন্তাবিদ ছিলেন? ঈশ্বরবাদী। ভাববাদীদের মূল সূত্রের বিপরীত সূত্র হচ্ছে এক্সিস্টেন্স প্রসিডস ইসেন্স। এক্সিস্টেন্স প্রসিডস ইসেন্সের বাস্তবতা প্রমাণ করেন সোরেন কিয়েরকেগার্ড। ইরেশনাল ম্যান গ্রন্থটি রচয়িতা উইলিয়াম ক্যারেট।
সার্বিক ধারণা কখনো বিশেষের অস্তিত্বের ভিত্তি হতে পারে না, উক্তিটি করেছেন উইলিয়াম ব্যারেট। আমি আছি বা আমার অস্তিত্ব আছে, এই উক্তিটি করেছেন ব্যারেট। কার্ল জেসপার্স কোন সময়ের দার্শনিক? বিংশ শতাব্দীর দার্শনিক। কার্ল জেসপার্স কোন ধরনের দার্শনিক? অস্তিত্ববাদী দার্শনিক। কার্ল জেসপার্স কার মতাদর্শের দ্বারা প্রভাবিত হন? কিয়েরকেগার্ডের। মার্টিন হাইডেগার কোন ধরনের দার্শনিক? অস্তিত্ববাদী। মার্টিন হাইডেগার কোন দেশের অধিবাসী ছিলেন? জার্মানির। হাইডেগারের দর্শনের মূল বৈশিষ্ট্য হচ্ছে মুহূর্তবাদ। জ্যাপল সার্ত্রে কোন দেশের দার্শনিক? জ্যাপল সার্ত্রে কোন দেশের দার্শনিক? তিনি হচ্ছে ফ্রান্সের দার্শনিক। অস্তিত্ব শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সিস্ট। এক্সিস্ট শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি? ল্যাটিন এক্সিস্টিয়ার শব্দ থেকে। ল্যাটিন এক্সিস্টিয়ার এর অর্থ হচ্ছে ক্রমবিকাশ বা ক্রম অভিব্যক্তি। হাইডেগার অস্তিত্ব এক্সিস্টেন্স শব্দটি কয়টি প্রতিশব্দ ব্যবহার করেছেন? 3টি। এক্সিস্টেন্সের প্রতিশব্দ 3টি কী কী? ডিজাইন, ভারহানডেহেইট, এক্সিস্টেন্স। ডিজাইন শব্দটি দ্বারা বোঝানো হচ্ছে বিভিন্ন বস্তুর অস্তিত্ব। ভারহানডেনহেইট এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রিসেন্ট অফ হ্যান্ড। এক্সিস্টেন্স প্রিসিডস ইসেন্স উক্তিটি করেছেন জ্যাপল সার্ত্রে। অস্তিত্বের মধ্যে আছে অন্তবিরোধ উক্তিটি করেছেন জ্যাপল সার্ত্রে। কার্ল জেসপার্স এর মতে এক্সিস্টেন্স শব্দটির অর্থ হচ্ছে সুপ্ত সত্তা। অস্তিত্ববাদের বৈশিষ্ট্যসমূহ কী কী? আত্ম, অতিক্রমণ, স্বতন্ত্রতা ও অনন্যতা, মনস্তাত্ত্বিক মতবাদ, ব্যক্তিবাদী মতবাদ ইত্যাদি। জ্যাপল সার্ত্রে কোন ভাবধারার অনুসারী? জ্যাপল সার্ত্রে অস্তিত্ব ভাবধারার অনুসারী ছিলেন। জ্যাপল সার্ত্রে হচ্ছে অস্তিত্ববাদী। বার্ট্রান্ড রাসেল ছিলেন গণতান্ত্রিক, আর জ্যাপল সার্ত্রে হচ্ছে অস্তিত্ববাদী ভাবধারার সমর্থক। অস্তিত্ব শব্দটির সাথে কার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? সেলফ ট্রান্সেন্ডেন্সের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ঈশ্বরবাদী অস্তিত্ববাদীগণ ট্রান্সেন্ডেন্স বলতে বোঝানো হয়েছে ঈশ্বরকে। নিরীশ্বরবাদী অস্তিত্ববাদ ট্রান্সেন্ডেন্স বলতে বোঝানো হয়েছে আত্ম অতিক্রমণকে। অস্তিত্ববাদ কোন ধরনের মতবাদ? ব্যক্তিবাদী। সার্ত্রের পিতার নাম হচ্ছে যা ব্যাপ্তিস্তো সার্ত্রে। সার্ত্রের মাতা কোন বংশোদ্ভূত? আলসেসিয়ান বংশোদ্ভূত। সার্ত্রের মামার নাম কি? আলবার্ট শোয়াইটজার কিসে নোবেল পুরস্কার পান? সাহিত্যে। কত বছর বয়সে সার্ত্রের তার বাবাকে হারান? 2 বছর বয়সে। 5-এ জন্ম এবং 1907 তার বাবা মৃত্যুবরণ করেন। সার্ত্রের দর্শন ও চিন্তাধারার কোনটি উপস্থিতি লক্ষ্য করা যায়? নিঃসঙ্গতা। কত সালে সার্ত্রের আনুষ্ঠানিক শিক্ষা শুরু হয়? 1917 সালে। সার্ত্রে কত সাল পর্যন্ত লারশেল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন? 1919 সালে। কত সালে সার্ত্রে প্যারিসে ফিরে আসেন? 1920 সালে। শৈশবে সার্ত্রের কার প্রবন্ধের প্রতি তীব্র আকর্ষণ বোধ করে? হেনরি বাগমনের। সার্ত্রে কোন বিষয়ে অ্যাগ্রিগেশন ডিগ্রি অর্জন করেন? দর্শনে। সার্ত্রের সহপাঠীদের নাম হচ্ছে পল নিজান, সিমন ডি বেভোয়ার, রেমন্ড অ্যারন প্রমুখ। সার্ত্রে সেনাবাহিনীর আবহাওয়া পর্যবেক্ষণ দপ্তরে কিসের দায়িত্ব পালন করেন? করণিকের। সার্ত্রে লা হরব এর দর্শনের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন 1931 সালে। সার্ত্রে বার্লিন ফরাসি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন 1 বছর। কত সালে সার্ত্রে বার্লিন ইনস্টিটিউট ফ্রান্সিস এ অধ্যাপক হিসেবে যোগদান করে? 1933 সালে। স্কিটস ফর এ থিওরি অব দ্য ইমোশনস এর রচয়িতা জ্যাপল সার্ত্রে। কত সালে স্কিটস ফর এ থিওরি অব দ্য ইমোশনস গ্রন্থটি প্রকাশিত হয়? 1939 সালে। জ্যাপল সার্ত্রে কোন যুদ্ধের সাথে জড়িত? দ্বিতীয় বিশ্বযুদ্ধে। সার্ত্রে কত সালে জার্মান সৈন্যদের হাতে বন্দী হয়? 1940 সালে। সার্ত্রে কোথায় বন্দী হয়? পারোয়াক্সে বন্দী হয়। তিমিজিনারি গ্রন্থটির রচয়িতা জ্যাপল সার্ত্রে। তিমিজিনারি গ্রন্থটির রচয়িতা হচ্ছে জ্যাপল সার্ত্রে। কত সালে তিমিজিনারি গ্রন্থটি প্রকাশিত হয়? 1940 সালে। স্কিটস ফর এ থিওরি এটি হচ্ছে 1939 আর ইমেজিনারি 40। কত সালে সার্ত্রে বেসামরিক ব্যক্তি হিসেবে মুক্তি লাভ করে? 1941 সালে। দি ফাইলস নাটকটির রচয়িতা পল সার্ত্রে। কত সালে দি ফ্লাইস এটি হচ্ছে জ্যাপল সার্ত্রের লেখা। কত সালে এটি প্রকাশিত হয়? 1943 সালে দি ফ্লাইস প্রকাশিত হয়। বিন অ্যান্ড নাথিংনেস গ্রন্থটির রচয়িতা সার্ত্রে। বিন অ্যান্ড নাথিংনেস কোন ধরনের গ্রন্থ? দর্শন গ্রন্থ। কত সালে বিন অ্যান্ড নাথিংনেস গ্রন্থটি প্রকাশিত হয়? 1944 সালে। কত সালে প্যারিস ন্যাৎসি শাসন থেকে মুক্ত হয়? 1944 সালে। কত সালে সার্ত্রে অধ্যাপনা
ত্যাগ করে। 1944 সালে নো এক্সিট কোন ধরনের গ্রন্থ? নাটক। নো এক্সিটের রচয়িতা জাফর সাত্রে। নো এক্সিট নাটকটি কত সালে প্রকাশিত হয়? 1944 সালে। কত সালে সার্ত্রে অস্তিত্ববাদ মানবতাবাদ নামক বক্তৃতা প্রদান করে? 1945 সালে। দি রোডস টু ফ্রিডম উপন্যাসটির রচয়িতা জাফর সাত্রে। দি রোডস টু ফ্রিডম উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? 1945 সালে। দি রোডস টু ফ্রিডম কয়টি খণ্ডে প্রকাশিত? 4টি খণ্ডে প্রকাশিত। সার্ত্রের দর্শনের কর্মপ্রচেষ্টা কিসের সূচনা করে? এক্সিস্টেনশিয়ালিজম অ্যান্ড হিউম্যানিজম। এক্সিস্টেনশিয়ালিজম অ্যান্ড হিউম্যানিজম। বডেলেয়ার দি গেমস আর ওভার দ্য সিচুয়েশন গ্রন্থটির রচয়িতা পল সার্ত্রে। কত সালে বডেলেয়ার দি গেমস আর ওভার অ্যান্ড সিচুয়েশন গ্রন্থটি প্রকাশিত হয়? 1947 সালে। কত সালে সার্ত্রে বিবৃতির মাধ্যমে ফরাসি সরকারকে আলোচনায় বসার আহ্বান জানান? 1948 সালে। কোন পার্টির সাথে সার্ত্রের নিবিড় যোগাযোগ ছিল? কমিউনিস্ট পার্টি। কত সালে দি মেশ দি ডার্টি হ্যান্ডস অ্যান্ড সিচুয়েশন গ্রন্থটি প্রকাশিত হয়? 1948। কত সালে সার্ত্রে RDR সংগঠন ত্যাগ করে? 1949 সালে। দি ডেভিল অ্যান্ড দি গুড গড গ্রন্থটির রচয়িতা সার্ত্রে। কত সালে দি ডেভিল অ্যান্ড দি গুড গড প্রকাশিত হয়? 1951 সালে। কত সালে সার্ত্রে ভিয়েনায় অনুষ্ঠিত বিশ্ব শান্তি সম্মেলনে যোগদান করে? 1952 সালে। কত সালে আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ হয়? 1954 সালে। কত সালে সার্ত্রে চীন ভ্রমণ করে? 1955 সালে। কত সালে সোভিয়েত ইউনিয়ন হাঙ্গেরিতে আক্রমণ করে? 1956 সালে। সার্ত্রে কিউবায় সফর করে কার সাথে সাক্ষাৎ করেন? ফিদেল কাস্ট্রো ও চে গুয়েভারার সাথে এবং ফিদেল কাস্ট্রো। যুগোস্লোভিয়ার কোন প্রেসিডেন্ট সার্ত্রেকে অভ্যর্থনা জানান? মার্শাল টিটো। কত সালে সার্ত্রে কিউবায় যান? 1956 সালে। ক্রিটিক অফ ডায়ালেকটিক্যাল রিজন গ্রন্থটির রচয়িতা সার্ত্রে। ক্রিটিক অফ ডায়ালেকটিক্যাল রিজন গ্রন্থটির রচয়িতা সার্ত্রে। কত সালে ক্রিটিক অফ ডায়ালেকটিক্যাল রিজন গ্রন্থটি প্রকাশিত হয়? 1956 সালে। কত সালে সার্ত্রে যুদ্ধাপরাধ আদালতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে? 1966 সালে। যুদ্ধাপরাধ আদালতকে গঠন করেন বার্ট্রান্ড রাসেল। লা কজ দ্য পিপল কোন দেশের পত্রিকা? ফরাসি দেশের। কত সালে লা কজ দ্য পিপল পত্রিকাটি নিষিদ্ধ হয়? 1968 সালে। সার্ত্রের কোন পত্রিকায় রাস্তায় রাস্তায় ফেরি করেন? লা কজ দ্য পিপল। 1968 সালে সার্ত্রে কত দিন কারাভোগ করেন? 7 দিন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে কোন ফরাসি দার্শনিকের নাম জড়িত? জাফর সাত্রে। ওয়ান ইজ রাইট ইন রিভোল্টিন গ্রন্থটির রচয়িতা পল সার্ত্রে। কত সালে ওয়ান ইজ রাইট ইন রিভোল্টিন গ্রন্থটি প্রকাশিত হয়? 1947 সালে। কত সালে পল সার্ত্রে অন্ধ হয়ে যায়? 1975 সালে। কত সালে পল সার্ত্রের লেখনী জীবনে সমাপ্তি ঘটে? 1975 সালে। পল সার্ত্রের ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন সিমন ভিভি ভোয়ার। পল সার্ত্রে কি রোগে আক্রান্ত হয়ে মারা যান? ফুসফুসের শোথরোগে। সার্ত্রের মরদেহ নিয়ে কতজন মানুষ তার সমাধিস্থলে সমবেত হয়েছিল? প্রায় 50,000। সার্ত্রে পালিত কন্যার নাম হচ্ছে আরলেথ এম কাইন। সার্ত্রেকে কোথায় সমাহিত করা হয়? মন্ট পার্নেসিস সমাধিস্থলে। অস্তিত্ববাদী দর্শনের মূল আলোচ্য বিষয় হচ্ছে ব্যক্তি, মানুষ ও অস্তিত্ব। অস্তিত্ববাদী দর্শনের মূল আলোচ্য বিষয় ব্যক্তি, মানুষ ও তার অস্তিত্ব। সার্ত্রের মতে সত্তার রূপ কয়টি ও কী কী? 2টি, স্বরূপ সত্তা এবং স্বনির্ভর সত্তা। সার্ত্রে কোন গ্রন্থে মানবতা সম্পর্কে আলোচনা করেছেন? এক্সিস্টেনশিয়ালিজম অ্যান্ড হিউম্যানিজম গ্রন্থে। এক্সিস্টেনশিয়ালিজম অ্যান্ড হিউম্যানিজম গ্রন্থে। ভাববাদীদের মূল সূত্র হচ্ছে ইসেন্স প্রিসিডস এক্সিস্টেন্স। ভাববাদীদের মূল সূত্র ইসেন্স প্রিসিডস এক্সিস্টেন্স। অস্তিত্ববাদীদের মূল সূত্র এক্সিস্টেন্স প্রসেস ইসেন্স। আমি চিন্তা করি সুতরাং আমি আছি, কে বলেছেন? ডেকার্তে। পল সার্ত্রের
অ্যাগ্রেগেশন পরীক্ষার প্রথম স্থান অধিকার করেন 1929 সালে। অ্যাগ্রেগেশন পরীক্ষায় প্রথম স্থান করে 1929 সালে। দি রোডস অফ ফ্রিডম গ্রন্থটি লিখেছেন জ্যাঁ পল সার্ত্রে। কোন ফরাসি দার্শনিক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করে? জ্যাঁ পল সার্ত্রে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা মাস্টার্স ফাইনাল দেবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।